তোর কি ধরনের ফুটো লাগবে? এই ছোট ফুটো, বড় ফুটো, কালো ফুটো, সাদা ফুটো, সব ধরনের ফুটো অ্যাভেলেবেল আছে আমার কাছে। এই ছোট ফুটো, বড় ফুটো, কালো ফুটো, সাদা ফুটো মানে এই বাড়া ল্যাংচা, এলে ওরা কোন ফুটোর কথা বলছে রে? বুঝলা পল্টুদা, আজকে না ফুটোর কথা খুব মনে পড়ছিল। ফুটো থাকলে কত আনন্দ হতো, কত মজা করতাম আমরা সবাই মিলে। এখন আর ফুটোও নেই, আর সব কেমন যেন ঝিমিয়ে গেছে। ও যে সেই 1 বছর আগে রাগ করে কোথায় চলে গেল, আমাদেরকে তো একবার বলেও গেল না। কোথায় আছে, কেমন আছে তাও তো জানি না। শোন, যেখানেই থাকুক না কেন, মালটা কিন্তু খুব মস্তিতেই আছে। নয়তো এতদিনে না ঠিক বাড়ি চলে আসতো। খারাপ তো আছে ওর বউ ছেলে আর মা বাবা। ওর বাবাটার জন্য তো আমার খুবই খারাপ লাগে। এই বয়সে ওর বাবা সংসার চালানোর জন্য কি কষ্টই না করছে। আচ্ছা পল্টু, আমরা তোর বন্ধু হয়ে ওর মা বাবার পাশে একটু দাঁড়াতে পারি, তাহলে তোর ফ্যামিলিতেও বেশি কষ্ট থাকবে না, আর ওর বাবাকেও এই বয়সে আর কাজ করতে হবে না। হ্যাঁ, কথাটা তুই একদম খারাপ বলিসনি। আর তাছাড়াও হঠাৎ করে ফুটো চলে যাওয়ার পর ওর মা বাবাও মনে হয় খুব শোকে আছে। এখন এই সময় আমরা যদি ওর মা বাবার পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে? পল্টুদা, চলো আমরা ফুটোদের বাড়িতে গিয়ে ওর মা বাবার খোঁজ নিয়ে আসি, ওদের কি সুবিধা অসুবিধা সব জেনে আসি, পরে নয় এক টাইমে গিয়ে দিয়ে আসবো। ঠিকই বলেছিস, চ সবাই মিলে গিয়ে দেখে আসি। কাকু, ও কাকু! পল্টুদা, জোরে ডাকো জোরে। কাকু! এই কে রে? ওই তো পল্টু আসছে। এ কি রে পল্টু, ফটকে ল্যাংচা, তোরা এতদিন পর? আমি তো ভাবলাম আমার ফুটো চলে যাওয়ার পর তোরা হয়তো আমাদের ভুলেই গেছিস। এ কি রে পল্টু, আমরা তো ভাবলাম ফুটো চলে যাওয়ার পর ওরা খুব শোকে আছে, এখন তো দেখছি পুরো গেটআপই চেঞ্জ হয়ে গেছে রে। কি রে, তোরা কি খালি বাইরেই দাঁড়িয়ে থাকবি? ভিতরে আসবি না নাকি? আয় আয়, ভিতরে আয়, মাংস রান্না হয়েছে, খেয়ে যা। পল্টুদা, এইসব আমি কি দেখছি গো? এ তো নিজের চোখে বিশেষ হচ্ছে না। লেওরা যারা কোনোদিন শাক পাতা ছাড়া ভাত পেত না, তারা দেখছি আজকে মাংস রান্না করে ডাকছে। বাড়া চুপ কর, আগের ব্যাপারটা আমাকে বুঝতে দে। আরে চোদনাগুলো, তোরা কি ভিতরে আসতে লজ্জা পাচ্ছিস নাকি? আয় আয়। গিন্নি, কই গো গিন্নি, তাড়াতাড়ি এদিকে এসো, দেখো কারা এসেছে। ওমা, আমি এটা কি দেখছি গো? এতদিন পর তোরা এসেছিস। আর বলো না গো গিন্নি, ওরা তো ভেতরে আসতেই চাইছিল না, আমি জোর করে নিয়ে এসেছি। আমার ফুটো চলে যাওয়ার পর সেই থেকে তো আর ওরাও আমাদের বাড়িতে আর আসেনি। তা এতদিন পর আমাদের বাড়িতে এসেছে, ওদেরকে কি আর এইভাবে বাড়ি পাঠানো যায় নাকি? হ্যাঁ গো, তুমি ঠিকই করেছো। আজকের এই খুশির দিনে ওরা না থাকলে কি করে হবে? খুশির দিন মানে? কেন, কিছু হয়েছে নাকি আজকে? আরে হ্যাঁ রে, কিছু হয়েছে মানে আবার কি বলছিস? আজকেই তো আমাদের মেন খুশির দিন। কেন কাকু, কারোর কি পুঙ্গা টুঙ্গা মারা গেছে নাকি? আরে আমাদের ফুটো, সে তো বিদেশে গিয়ে বিশাল বড় চাকরি করছে রে। কি চাকরি? হ্যাঁ, তা নয় তো আর কি বলছি। আজকে এতদিন পর আমার ছেলে ফুটো ইনকাম করে 60,000 টাকা পাঠিয়েছে। 60,000 টাকা? আহ, তুমিও না পারো সত্যি। দেখছো যে ছেলেগুলো এতদিন পর আমাদের বাড়িতে এসেছে, একটু খাওয়া দাওয়া করুক তারপরে গল্প করো। ইয়ে মানে নানা কাকিমা, আমরা আজকে আর কিছু খাবো না, আমাদের লেউড়া পেট ভরে গেছে। বাড়া, একটা জিনিস আমার মাথায় কিছুতেই ঢুকছে না, ফুটো বিদেশে গিয়ে চাকরি করছে। হ্যাঁ রে পল্টু, আমিও তো ওটাই ভাবছি। যে চুদির ভাই ক্লাস 2 ফেল করেছে, সে চোদনা চাকরি পেল কি করে? না রে, ফুটোর কথা বলা যায় না, ওর ভিতরে একটা আলাদা ট্যালেন্ট আছে বুঝলি। কিন্তু তাই বলে 60,000 টাকা বাড়িতে পাঠিয়েছে? অতগুলো টাকা তো ভোদার বেলা আমি কোনোদিন চোখেও দেখিনি। পল্টুদা, আমার মনে হয় ফুটো কোনো বড় সড়ো চাকরি পেয়েছে বুঝলা। হ্যাঁ, তা তো পেয়েছেই। আমি ভাবছি বুঝলি, কাল সকালবেলায় শহরে গিয়ে ফুটোর সাথে একবার দেখা করে আসবো। কি বলতিস কি রে পল্টু, তুই ফুটোর সাথে দেখা করতে শহরে যাবি? ও এখন এত বড় একটা চাকরি করছে, ওর এত টাকা হয়েছে, যদি আমাদের ওর ঘরের গেট থেকেই তাড়িয়ে দেয়? আরে না রে, ফুটো আর যেমনই হোক ওই রকম না। তোরা সবাই রেডি হয়ে যাবি, কালকে সকালবেলায় আমরা বেরিয়ে যাবো, ঠিক আছে? না রে পল্টু, তোরা যা, আমার যাওয়া হবে না বুঝলি। বাবার শরীরটা কয়দিন ধরে ভালো না, আমাকে বাড়িতেই থাকতে হবে। পল্টুদা, তুমি চাপ নিও না, আমি যাবো। আমি তো ঠিক করেই নিয়েছি, বিদেশে গিয়ে ফুটোর সাথে থেকে চাকরি করব। আচ্ছা ঠিক আছে, মনে করে কালকে ভোরবেলা রেডি হয়ে যাবি।
কালকে সকাল সকাল বেরিয়ে পড়বো। পল্টুদা চলে তো আসলাম, কিন্তু এবার কোথায় যাব? কোথায় আবার যাব? দাঁড়া, সামনে গিয়ে শুনি ফুটোকে কেউ চেনে কিনা। চ, সামনে গিয়ে কাউকে জিজ্ঞাসা করে দেখি। আচ্ছা পল্টুদা চলো। এই যে দাদা, ইয়া ব্রো, কোনো সমস্যা হয়েছে নাকি? এমা না না, কোনো সমস্যা হয়নি। তবে আমাকে দাঁড় করালে কেন? হোয়াট ইজ ইয়ার প্রবলেম ব্রো? মানে আসলে আমরা ফুটোকে খুঁজে বেড়াচ্ছি। আপনি কি ফুটোকে দেখেছেন? ফুটো, ইয়া ব্রো, ইয়া, আই লাভ ফুটো। আমি তো ছোটবেলার থেকে ফুটোকে দেখছি। পল্টুদা এই ছোটবেলার থেকে ফুটোকে দেখছে মানে এ কি ফুটোর বন্ধু নাকি? ইয়া, চুপ করে কেন ব্রো? বলো তোমাদের কি ধরনের ফুটো লাগবে? এই ছোট ফুটো, বড় ফুটো, কালো ফুটো, সাদা ফুটো, সব ধরনেরই ফুটো অ্যাভেলেবেল আছে আমার কাছে। এই ছোট ফুটো, বড় ফুটো, কালো ফুটো, সাদা ফুটো, মানে এই বাড়া ল্যাংচা, এলে ওরা কোন ফুটোর কথা বলছে রে? ওটা তো আমি বুঝতে পারছি না পল্টুদা। এই কি ব্রো, কিছু বলছো না যে? মানে পল্টুদা ওই যে ওইদিকে দেখো। দাদা ভাই, দিদি ভাই, চলে এসেছি তোমাদের সকলের প্রিয় ফুটো। ভগবানের আশীর্বাদে আমি ছোট থেকে কানেও শুনি না আর চোখেও দেখি না, আর কথা তো লাউড়া বলতেই পারি না। তাই দূরে দাঁড়িয়ে কি দেখছো? কাছে এসো, কাছে এসে গরিব দুঃখীকে 2 টাকা ভিক্ষা দিয়ে যাও। ও, তার মানে শুনে বাচ্চাটা শহরে এসে এই চাকরি করছে? পল্টুদা এ তো আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। আমি তো ভাবলাম ফুটো শহরে গিয়ে কত বড়ই না কাজ করছে। ও যে এই বালের কাজ করে, এ তো আমি নিজের চোখেও বিশ্বাস করতে পারছি না। কেন, তুই না বলেছিলিস যে শহরে এসে ফুটোর সাথে থেকে চাকরি করবি? যা যা, ওর পাশে গিয়ে কালেকশন কর কি, যা। এই মেরেছে পল্টুদা, আমি এই বালের কাজ করবো না। ওরা গ্রামে এই চুদির ভাইটার বাপ সবাইকে ভাব বাড়ি বলে বেড়াচ্ছে শহরের ছেলে চাকরি করে, আরো এইখানে এসে এই গাড় পেঁয়াজি করছে। দাঁড়া ফুটো, এই শান্তির ছেলে ফুটো। এই কেড়ে ভাই, কিরে দাঁড়িয়ে আছিস কেন? এই সুরে বাচ্চা সেটা ভাঙ, সেটা ভেঙে পার্সেল করে গ্রামে নিয়ে চ। ঠিকই বলেছে পল্টুদা, এই চুদির ভাইটা আমাদের বাচ্চার গ্রামের নাম পুরো বদনাম করে দিয়েছে। মারো চুদির ভাইকে। এই কেড়ে লেওড়া সামনে আয়। কি